তো গাইস আজকে আছে ছেলের রেজাল্ট। তো ছেলেদের স্কুলের যে মাঠটা সেখানে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ গার্লস এনে ভরে গেছে, কারণ আজকে নার্সারি 1 থেকে ক্লাস 5 পর্যন্ত রেজাল্ট আউট হচ্ছে। তো সবাই এক্সাইটেড, মানে বাচ্চাদের চাইতে বাচ্চার মায়েরা বেশি এক্সাইটেড। বাপরে ভাই, চলো দেখা যাক আমাদের জাহান কি রেজাল্ট করেছে। তো রেজাল্ট নিয়ে কিন্তু বাড়ি ফিরে পড়েছি। আগে ভালো মন্দ করে খাইয়ে নিই, পেটটা ভর্তি করিয়ে নিই, ফের তাজা তাজা থাকলে শক্তি থাকতে হবে, তো মার খাওয়ার জন্য তো ক্ষমতা চাই, মানে হজমও করতে হবে, ওই জন্য ভালো মন্দ খাইয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি বাড়ি ফেরার পথে পেয়ারা নিয়ে এসেছিলাম, তো যেহেতু জাহান পেয়ারা কামড়ে খায় না, ওকে পেয়ারা মাখা করে দিতে হয়, তো এদিকে পেয়ারা মাখাটা মেখে নিচ্ছি। তো আজকের পেয়ারা মাখাটা একটু ইউনিকভাবেই করেছিলাম। আজকের পেয়ারা মাখাটাকে শুধু পেয়ারা মাখা বলা যাবে না, আজকের পেয়ারা মাখাটা পেয়ারা তেঁতুল মাখা, মানে পাকা তেঁতুল দিয়ে মেখেছিলাম। তো প্রথমেই কিন্তু লঙ্কা, লবণ, তারপর জিরে টিরে দিয়ে যেগুলো যা দেবার মেখে নিয়েছি। তো মশলাপাতি যা দেবার ভালোভাবে দিয়ে দিয়েছি, ফের ভালোভাবে মাখিয়ে নেব মজা করার জন্য। কারণ দেখো পেয়ারা মাখা আমারও বরাবরই ভালো লাগে, কারণ আমার অনেক ব্লগেতেই আছে পেয়ারা মাখা খাই আমি ফলের মধ্যে পেয়ারাটাই একটু পছন্দ করি। বাকি আঙুর, বেদেনা, আরও সব লিচু, হ্যাড্ডা গ্যাড্ডা যেগুলো রয়েছে আমি কোনো ফলই খেতে পছন্দ করি না, যার জন্য আমারও এরকম দশা টিংটিংয়ে। তো যাই হোক, আমি কিন্তু পেয়ারা খেতে খুব ভালোবাসি, তো একটু মাখিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু পাকা তেঁতুল দিয়ে দিলাম, বেশ ভালো করে মাখো মাখো করে পেয়ারার সাথে মাখিয়ে নেব। পেয়ারাটা যদি থেতো করে নিতে পারতাম যা টেস্ট হতো, আর যেহেতু বাড়িতে শিল নোড়া নেই না, তো থেতো করতে পারলাম না, তো যার কারণে হলো না। তো এটা দেখো আরামবাগ পৌরসভা মেলা থেকে এই দানিটা কিনেছিলাম আমি, তো আমার ব্লগেতে দেখানো হয়নি, খুব পছন্দ হয়েছে যদিও। এটা যদিও এই কালারটা অরিজিনাল আমি লাগিয়েছি টবেতে, তো অরিজিনালটাও এতটা সুন্দর দেখতে, যার কারণে আমি আবার ফলস একটা কিনে নিয়ে চলে এলাম। তো কেমন হয়েছে গাইস, কমেন্টে বলো। তারপর কিন্তু যথারীতি আমি এইদিকে চাপিয়ে দিয়েছি চিলি চিকেন এবং ফ্রাইড রাইস বানানোর মানে কি বলবো ওটাকে রে, পদ্ধতি এই ভয়েস দেওয়াটা আমার এত জটিল। তো স্কুল থেকে ফেরার পথেই আমি চিকেন নিয়ে চলে এসেছিলাম। ওইদিকে কিন্তু আমি চিলি চিকেনের যে চিকেনটা ওটা কিন্তু ফ্রাই করতে চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার হালকা করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর অন্যদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ যেরকম সাইজ করে কাটতে হয় সেরকম পিস পিস করে সাইজ কেটে রেখে দিয়েছি। এইদিকে ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি মানে পেঁয়াজ, লঙ্কা এবং যেগুলো আরও সব দেওয়া হয়, মানে বলতে যে ভুলে যাই আমি, ওই গাজর, বিনস টিনস যেগুলো কেটে রেখেছি ওইগুলো দেওয়া ভাজিয়ে নিতে হবে প্রথমে, যার কারণে এদিকে দেখতে পাচ্ছি আমি একটু বড় হাঁড়ি নিয়েছি, কারণ কড়াইটা অতটা বড় না আমার, ছোট, যার কারণে ভাতটা অনেকটা, যার কারণে হাঁড়িতে বসিয়েছি আজকে। তো যার কারণে করেই তুমি আলা হয়ে যাবা, আর আমার ভয়েস দিতে গেলে ওটাই হয় বেটু। তো দেখতে পাচ্ছ এইদিকে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছিলাম, এগুলো একটু ভাজিয়ে নিচ্ছি। আর যদি তুমি একটু ভ্যারাইসটা মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে চাও, তো হালকা করে গুঁড়ো মরিচ দিতে পারো, বা না কাঁচা লঙ্কা দিয়েও চালিয়ে নিতে পারো, ওটাও খুব সুন্দর হয়। তো ফ্রাইড রাইসের যে মানে গাজর বিনসগুলো ভাজতে চাপিয়েছিলাম ওইগুলো অলরেডি দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর কিন্তু আমরা রাইসটা দিয়ে দেবো। রাইসটা আমি আগেই করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। রাইসটা দিয়ে কিন্তু তোমাকে মানে খুন্তি বা কোনো লাকড়ি দিয়ে লাড়া চলবে না, লাকড়ি কি বলে ওটাকে, ভাত নাড়াটাকে, সেটাও জানি না। যাই হোক, মানে কোনো খুন্তি টুন্তি দিয়ে নাড়া চলবে না, ওকে ঢাকনাটা দিয়ে ঝাঁকাড়া মেরে মেরে মশলাটার সাথে মাখো মাখো করে নিতে হবে, তাহলেই ফ্রাইড রাইস কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছ চিলি চিকেন চাপিয়ে দিয়েছি। চিলির পিসগুলোকে আমি এই ভাজাটা দেখানো হলো না, কারণ জাহান যেহেতু ক্যামেরা করছে, ও সবসময় রেডি থাকে না ক্যামেরা ধরার জন্য, মানে কোনো সময় ও বিরক্তও হয়ে যায়। ওইদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করে বিকালে চাউমিন বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এইখানেতেও চাউমিন রেডি করছি, স্পাইসি চাউমিন। খাবা? হ্যাঁ খাবো। খাবা তো? খাবা সব খাগা। তো এদিকে আমার এগ চাউমিন কিন্তু রেডি, যেহেতু চিকেন চিলি ওখানে বানানো হয়েছিল দুপুরের মেনুতে, তো চিকেন আমি আর দিইনি চাউমিনেতে, এগ চাউমিনই বানিয়ে দিয়েছি। তো এটা আমারও ভালো লাগে। এদিকে কিন্তু মা ছেলে মিলে চাউমিনও সন্ধেবেলায় বসে মজা করে খেয়ে নিলাম। আর চাউমিনটা সত্যি স্পাইসি বানিয়েছিলাম, যেহেতু খুবই মজা হয়েছিল আর অসাধারণ খেতে হয়েছিল। এদিকে আমার খেয়ে ভালোই লাগলো।
ফের দেন আমি জাহানকে দিলাম, জাহান তো খেয়ে বাপরে ওর মোয়ে মোয়ে ব্যাপার চলছে, মানে ও বুঝতে পারছে না মা আজকে এত কিসের খুশি, ও বুঝতে পারছে না ওকে আমি ভরপুর খাওয়াচ্ছি। দেন ওর পানিশমেন্ট বাকি আছে ওর রেজাল্টের জন্য। ও 525 নাম্বার পরীক্ষাতে ও পেয়েছে 500, তো 25 নাম্বার কোথায় খাইয়ে এসছে, সেই খাওয়ানোর পর খবর নিচ্ছি। এরপরের দেখো পানিশমেন্টটা পরের ভিডিওতে দেখাচ্ছি আমি। খুশি দেখো মুখে এক মুখ হাসি।